আজকে 27 ডিসেম্বর 2024 ইংরেজি। বিগত দুটি জুমা আমি আপনাদের মধ্যে অনুপস্থিত ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, গত জুমায় আমি মদিনা মুনওয়ারা মসজিদে নববীতে আদায় করেছি আলহামদুলিল্লাহ। এর আগের জুমা মসজিদে হারামে মক্কা আল মুকাররমায় আদায় করেছি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, আপনাদের সবার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করেছি। আল্লাহ শুক্রিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, কবুল করেছেন, আল্লাহর বাড়ি দেখার সুযোগ দিয়েছেন, বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর দেখার সুযোগ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সরাসরি হাজির হয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার সুযোগ দিয়েছেন। এটা প্রতিটি মানুষের জন্য বিরাট সৌভাগ্যের বিষয় এবং যারা এই সুযোগ যাদের হয়নি প্রত্যেকেই এরকম প্রত্যাশা থাকা উচিত যে আমরা যেন প্রত্যেকে যেন আল্লাহর বাড়িতে যেতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে সালাম দিতে পারি। এই প্রত্যাশা আমাদের অন্তরে লালন করা আমাদের মুমিনের জন্য, সবার জন্য উচিত। কারণ হচ্ছে যে অনেক মানুষ ভাবতে পারে যে শুধুমাত্র যাদের টাকা পয়সা আছে, হোটেল টাকা পয়সার অধিকারীরাই মক্কা মদিনা যাবে। এই ধারণা সঠিক নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, আল্লাহ তাকে এই সুযোগ দেওয়াটাই হচ্ছে বড় জিনিস। এজন্য দেখা যায় অনেক সামর্থ্যহীন মানুষেরাও চলে যায়, কিন্তু অনেক সামর্থ্যবান ব্যক্তিরা, অনেক লাখপতি কোটিপতি ব্যক্তিরাও যাচ্ছি করতে করতে তার জীবন শেষ হয়ে যায়। এটার জন্য দুটি বিষয় লাগে, একটা হচ্ছে শারীরিক সক্ষমতা আর একটা হচ্ছে আর্থিক সক্ষমতা। অনেক সময় দেখা যায় আর্থিক সক্ষমতা আছে কিন্তু শারীরিক সক্ষমতা নেই। যাদের শারীরিক সক্ষমতা নেই তারা কিন্তু যেতে পারেন না। আর গেলেও যারা বৃদ্ধ, দুর্বল, অসুস্থ, এরা গেলেও আসলে মূলত সেখানে গিয়ে কোনো কার্যক্রম তারা যথাযথভাবে পালন করতে পারেন না। হজের যে সফর এটা তো অত্যন্ত কঠিন। এছাড়া উমরার যে সফর, এটার মধ্যে অনেক কঠিন বিষয় আছে। সফর মানেই কষ্ট। উমরা করা, মক্কা মদিনায় সফর করা, বিমানের এই যে দীর্ঘ একটি সফর এবং সেখানে অবস্থান করা, এগুলা আসলে কষ্টের বিষয়। এগুলা সহ্য করার মতো শারীরিক যে সক্ষমতা সেটা থাকাটা খুবই জরুরি। আমরা অনেক মানুষ দেখেছি এই উমরা সফরেই এই হোটেলে শুধু সে শুয়েই থাকছে, সে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারে না, কারণ সে অপারগ। হয়তো একবার গেছে কিন্তু বারবার ফাঁস বেলায় যে গিয়ে হেরমে নামাজ আদায় করা সেই সৌভাগ্য তার হয় নাই, সম্ভবই নাই। তাকে একবার যেতে হলে তার অন্যের সহযোগিতা নিতে হয়, অনেক কষ্ট হয়। আর এই মানুষের ভিড়ের মধ্যে ভিড় ঠেলে যে মসজিদে যাওয়া আসা, এটা অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। এই জন্য যাদের শারীরিক সক্ষমতা আছে তাদেরকে চেষ্টা করতে হবে যে আর্থিক বিষয়টা তহবিল সংগ্রহ করে যেন তারা শারীরিক সক্ষমতার যত সময় আছে এর ভিতরেই যেন চলে যান। কারণ হচ্ছে আমাদের শারীরিক সক্ষমতা এটা অত্যন্ত ক্ষণস্থায়ী বিষয়। এই মুহূর্তে আমরা সুস্থ আছি, একটু মুহূর্ত পরে একজন মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তার একটি অঙ্গহানি হয়ে যেতে পারে, যে কোনোভাবে সে অসুস্থ হয়ে যেতে পারে। তাহলে আমরা আমাদেরকে যে আল্লাহ পাঠিয়েছেন, আমাদেরকে যে আল্লাহ এত ভালোবাসছেন, এত নিয়ামত দিছেন, শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা দিছেন, এটার নিয়ামতের যে শুকরিয়া জ্ঞাপন, কমপক্ষে আল্লাহর বাড়ি দেখা, এই যে অপূর্ণতা যাদের থেকে যায়, এই অপূর্ণতাটা এটা বিরাট অপূর্ণতা। এজন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে যে কমপক্ষে যাদের হজ যাদের ফরজ হয়েছে তারা তো হজ ফরজ ওয়াজ আদায় করবেনই, যাদের হজ ফরজ হয়নি তারা কমপক্ষে উমরার সফরে যাওয়া, আল্লাহর বাড়ি দেখে আসা। যে ভূখণ্ডে কোরআন নাজিল হয়েছে, আমরা সারা জীবন
কাবার দিকে রুখ করে আমরা নামাজ পড়ি, ইলা কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলি, ইলা কাবাতি শরীফা, সম্মানিত কাবার দিকে আমরা মুতাওয়াজ্জা হয়ে মুখ করে আমরা নামাজ আদায় করি 5 বেলা। কিন্তু এই কাবাকে স্বচক্ষে কখনো দেখলাম না। এই যে একটা অপূর্ণতা, এটা কিন্তু সাধারণ অপূর্ণতা নয়, এটাকে গুরুত্ব দিতে হবে এবং মনের ভিতরে এই ধরনের ইশক তৈরি করতে হবে, আগ্রহ তৈরি করতে হবে, আমাকে যেতে হবে। এজন্য আমরা সবাই নিয়ত করব, সবাই চেষ্টা করে যাব যে আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে তৌফিক দেন। আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেকটি স্থানেই সব মুসল্লিদের জন্য, আমার মুহিব্বিন, আমার আত্মীয় স্বজন, সহপাঠী এবং আমার আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করেছি, মৃতদের জন্য দোয়া করেছি, জীবিতদের জন্য সুস্থতার দোয়া করেছি এবং বিশেষত সবাই যেন আল্লাহর বাড়ি দেখতে পারে, রাসূলের বাড়ি দেখতে পারেন, সেটার জন্য দোয়া করেছি। বিশেষত আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিলের যে সূচনা হয়েছিল যে পাহাড়ে, এই পাহাড়টা কমপক্ষে আমাদের দেখা উচিত। কারণ এখানে কোরআন আল্লাহ নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরার 5টি আয়াত, প্রথম 5টি আয়াত পাহাড়ের মধ্যে, এমন একটি দুর্গম স্থানে, এমন একটি দুর্গম জায়গার মধ্যে আল্লাহ কোরআন নাজিল করছেন। এবং এই পাহাড়ের ওঠার পরে যাদের সামর্থ্য আছে তারা উঠেন। আলহামদুলিল্লাহ, আমি সেখানে গিয়েছি, উঠেছি, সেখানে নামাজ আদায় করেছি। ওইখানে আশেপাশে সবগুলাই পাহাড়ি অঞ্চল এবং পাথরি এলাকা এবং খুবই কঠিন এরিয়া। যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ইচ্ছে করলে একটি সমতল ভূমিতে, একটি স্বাভাবিক ভূমিতে আল্লাহ কোরআন নাজিল করতে পারতেন, কিন্তু যে পাহাড়ে আল্লাহ কোরআন নাজিল করলেন এবং যে ভূখণ্ডে মক্কার অঞ্চল, মক্কা এবং মদিনা যারা গেছেন, সেখানে আমাদের চোখ যত দূর যায় শুধু পাহাড় আর পাহাড়, সেখানে শুধু পাথর আর পাথর, স্বাভাবিক কোনো মাটি খুঁজেই পাওয়া যায় না, সব শুধু পাথর আর পাথর। এই পাথর এবং পাহাড় এমন একটি শক্ত কঠিন জমিনে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই ভূমিগুলা যখন আমি দেখেছি, এইগুলার দিকে যখন আমি তাকিয়েছি, যে মনের ভিতরে প্রশ্ন জাগছে যে আল্লাহ তো ইচ্ছা করলে আমাদের মতো এরকম উর্বর ভূমিতে আল্লাহ কোরআন নাজিল করতে পারতেন। আল্লাহ তো ইচ্ছা করলে সাধারণভাবে আল্লাহর রাসূলের গড়েও কোরআন নাজিলের সূচনা করতে পারতেন, কিন্তু রাসূলকে আল্লাহ কেন এত উপরে নিলেন? এত পাহাড়, এত কঠিন পাহাড়, আর এখন তো রাস্তা হয়েছে, সিঁড়ি হয়েছে, এখন গাড়ির রাস্তাও হয়ে যাচ্ছে, দেখে আসলাম। কিন্তু রাসূল যখন ওই পাহাড়ের উপর উঠতেন, দীর্ঘ একটি সময় পর্যন্ত তিনি ওইখানে আসা যাওয়া করতেন। এক পর্যায়ে কোরআন নাজিলের সূচনা হয়েছে। সেখানে তো আরও দুর্গম ছিল, তখন তো আর এরকম কোনো সিঁড়ি ছিল না, রাস্তা ছিল না। আর এত উপরে তিনি আল্লাহর ইশারাতে গিয়েছেন, সেখানে এত কঠিন একটি স্থানে কেন আল্লাহ কোরআন নাজিল করলেন? এটার মূল যে অর্থ, সেটা হচ্ছে কোরআনকে আল্লাহ কঠিন হৃদয়কে, পাথরের মতো হৃদয়কে উর্বর করে দেওয়ার জন্য, নরম করে দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করছে। যাদের অন্তর একেবারে পাথর চাইতে আরও কঠিন, যাদের অন্তর একদম নষ্ট হয়ে গেছে, যাদের অন্তরে আল্লাহর নাম আসে না, যারা কখনো আল্লাহর প্রতি নমনীয় হয় না, তারাও যেন এই কোরআনের কাছে আসলে পরে তাদের দিল যেন নরম হয়, তাদের অন্তর যেন উর্বর হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরি জমিনে এমন কঠিন স্থানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। বিশ্ববাসীকে দেখিয়েছেন যে এই কোরআন পৃথিবীবাসীকে উর্বর করার জন্য এসেছে, পৃথিবীর মানুষের হৃদয়কে উর্বর করার জন্য এসেছে। এজন্য কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ উদাহরণ দিয়েছেন যে যেই রকমভাবে অত্যন্ত প্রখর রৌদ্রে জমিন একদম শুকিয়ে যায়, শুকিয়ে একদম পেটে চৌচির হয়ে যায়, এরপরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার পরে এই জমিনটা উর্বর হয়ে যায়। যেখানে কোনো ধরনের কোনো গাছপালা ছিল না, সব মরে শেষ হয়ে গিয়েছিল,
ওই জমিনে যখন আবার বৃষ্টি পড়ে, বৃষ্টির মাধ্যমে এই জমিনটা আবার উর্বর হয়, এখানে আবার গাছপালা উৎপাদন হয় এবং এই জমিনটা আবার শস্য শ্যামল হয়ে ওঠে। ঠিক তেমনিভাবে আল্লাহ মানুষকে যে হেদায়েত দান করেন, মানুষের হৃদয় যত কঠিন হোক, যত অনুর্বর হোক, সে যদি কোরআন পাঠ করে, কোরআনের কাছে আসে, কোরআন তেলাওয়াত করে, কোরআনকে গ্রহণ করে, তাহলে আল্লাহ তার মানুষের এই যে অনুর্বর মনকে, অনুর্বর অন্তরকে আল্লাহ উর্বর করে দেন, ইসলামের জন্য উর্বর করে দেন, আল্লাহর আনুগত্যের জন্য, ইবাদতের জন্য তার হৃদয়কে আল্লাহ উন্মুক্ত করে দেন, তার হৃদয়কে আল্লাহ প্রশস্ত করে দেন, তার অন্তরকে আল্লাহ উর্বর করে দেন। এই জন্য কোরআনকে আল্লাহ এরকম কঠিন একটি ভূমিতে আল্লাহ নাজিল করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে কোরআন নাজিল করলেন, সেখানে একটি কষ্টর ব্যাপার ছিল। এত উপরে গিয়ে কোরআন নাজিল হয়েছে এবং কোরআন নাজিলের শুরুতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোরে চাপ দিয়েছেন, 3 বার চাপ দিয়েছেন, অত্যন্ত কষ্ট হয়েছে রাসূলের। তো এই কষ্ট মাধ্যমে রাসূলকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই কোরআনের মাধ্যমে পরিশ্রম করতে হবে, এই পরিশ্রম করতে হবে। এই কোরআন যে ব্যক্তি ধারণ করবে, যে ব্যক্তি এই কোরআনকে লালন করবে, তাকে কঠিন পরিশ্রমের মুখোমুখি হতে হবে। কঠিন পরিশ্রম ছাড়া এই কোরআন থেকে উপকৃত হওয়া সম্ভব নয়, এত সহজ নয়। এবং কত বাধা বিঘ্ন ছিল, কত কাফিরদের পক্ষ থেকে যে বাধা বিঘ্ন ছিল, কতগুলি যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হয়েছে, নিজের মাতৃভূমিকে ত্যাগ করতে হয়েছে। কোরআন যখন নাজিল হওয়ার আগে তারা সবাই রাসূলের আপন ছিল। কোরআন নাজিল হওয়ার আগে সবাই রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল। রাসূল দিয়েছিলেন, তাদের সবার কাছে প্রিয় ছিলেন। যখনই কোরআন নাজিল হলো তখনই তারা সবাই শত্রু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন মাতৃভূমিকে থেকে তারা বিতাড়িত করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে তিনি হিজরত করেছিলেন, সেই পথটাও আলহামদুলিল্লাহ আমি দেখেছি, এই পথে কিছু হেঁটেছি। যে এই পথটা মক্কা থেকে মদিনার যে স্বাভাবিক যে পথ ছিল, সাধারণ যে পথ ছিল, তৎকালীন মানুষ মক্কা থেকে মদিনায় যেত, তখন তো নাম মদিনা ছিল না, ইয়াসরিব ছিল, সেখানেও মানুষ যেত। স্বাভাবিক যে পথ ছিল, এর বিপরীত মুখে রাসূল গিয়েছেন। এখনো সেই পথটা বিপরীত মুখেই, যে এই পথে রাসূল গিয়েছেন যেন কাফিররা বুঝতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তিনি মক্কা থেকে বের হয়েছেন। মক্কা থেকে বের হয়েছেন ঠিকই আল্লাহর হুকুমে, কিন্তু বারবার তিনি এই কাবার দিকে তাকাচ্ছেন। কাবার দিকে যতক্ষণ পর্যন্ত কাবা দেখা যায়, আল্লাহর গড় দেখা যায়, মক্কা নগরী দেখা যায়, ততক্ষণ তিনি বারবার কাবার দিকে তাকিয়েছেন এবং বলেছেন, হে কাবা, হে মক্কা নগরী, তুমি কতই না প্রিয়, তুমি আমার মাতৃভূমি, তুমি আল্লাহর কাছে কত প্রিয়, আমার কাছে কত প্রিয়, কিন্তু তোমার বাসিন্দার যদি আমাকে বের করে না দিত, তাহলে আমি তোমাকে বাদ দিয়ে অন্য কোনো ভূমিকে আমার বাসস্থানের স্থান হিসেবে গ্রহণ করতাম না। এইভাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলি যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এরকম বড় বড় যুদ্ধের মুখোমুখি তিনি হয়েছেন। আলহামদুলিল্লাহ উহুদের যুদ্ধ আমি দেখি, যুদ্ধের যে স্থান সেটা দেখার সৌভাগ্য হয়েছে। সেখানে 70 জন সাহাবী, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন। এই 70 জন সাহাবীর যে মাকবারা, কবরস্থান, একই স্থানের মাঝে মসজিদের সামনে উহুদ প্রান্তরে এখনও রয়েছে। বদর প্রান্তর মক্কা থেকে অনেক দূরে, মক্কা থেকে প্রায় 160 কিলোমিটার দূরে বদর প্রান্তর। ইসলামের প্রথম যে যুদ্ধ বদর প্রান্তর, বদর প্রান্তেরও সেখানে শহীদদের কবর রয়েছে। সেখানে 14 জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন। মুসলমানদের সংখ্যা তখন ছিল 313 জন, সাকুল্যে 313 জন মুসলমানই ছিলেন, অন্যান্য মহিলারা ছিলেন, বাকি যারা পুরুষ সদস্য 313 জন ছিলেন।
মুসলমান সাকুল্যে মুসলমানের সংখ্যা 313 জন, সবাই যুদ্ধে চলে এসেছিলেন, বদরের যুদ্ধে। কত দূরে, আমরা মদিনা থেকে গিয়েছি, সেখানে এই কত রাস্তা, উন্নত রাস্তা হয়েছে, এসি বাসে গিয়েছি, কিন্তু তারপরও কত সময় লেগেছে। কিন্তু তারা তখন গিয়েছেন, তখন তো কোনো রাস্তা এরকম ছিল না, পাহাড়ের এই আঁকাবাঁকা পথে তারা গিয়েছেন, আর তাদের তো কোনো পরিবহনও ছিল না, পায়ে হেঁটে গিয়েছেন। স্বল্প সংখ্যক কয়েকটি উট, কয়েকটি ঘোড়া ছিল, আর অপর প্রান্তে কাফিরদের সৈন্য সংখ্যা ছিল 1000, এবং তারা ছিল সব অস্ত্রশস্ত্রে সজ্জিত। তো সেখানে তারা 313 জন মানুষ লড়াই করেছেন 1000-এর বিশাল একটি সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন, এবং মুসলমানদের যে দৃঢ়তা ছিল, মুসলমানদের যে ইমানি শক্তি ছিল, সেটা তারা উত্তীর্ণ হয়েছিলেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এমনিতেই চলে আসে না, মানুষের পরিস্থিতি, মানুষের যে ইমানি যে দৃঢ়তা, সেটার উপর নির্ভর করে আল্লাহর সাহায্য আসে কিনা। তো এই জন্য সাহাবায়ে কেরাম যে দৃঢ়তা, ইমানি পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একরকম অসহায় অবস্থা আল্লাহর কাছে দোয়া করেছিলেন। একটি পাহাড়ের টিলার উপর, বদর প্রান্তরের পাশে একটি পাহাড়ের টিলা, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু স্থাপন করেছিলেন। সেখানে আল্লাহর কাছে রোনাজারি করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন। বুখারীতে উল্লেখ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোনাজাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ, এই 313 জন আমার সাহাবী, 313 জন যোদ্ধা, এরা আজকে কাফিরদের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হয়েছে। আজকে যদি এরা যদি পরাজিত হয়ে যায়, এই 313 জন সৈনিক, 313 জন মুসলমান, আজকে আমরা নিরস্ত্র অবস্থায়, আর ওরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে 1000 বাহিনী এসেছে। আজকে যদি এই মুসলমানগুলা যদি পরাজিত হয়ে যায়, তাহলে আপনার দুনিয়াতে, এই পৃথিবীতে আপনার নাম নেওয়ার মতো আর কোনো মানুষ থাকবে না। কারণ সারা পৃথিবীতে এই 313 জন মুসলমান ছিলেন। এরা হচ্ছেন আমাদের ইসলামের ফাউন্ডার, এরা হচ্ছেন ফাউন্ডেশন। এরা যদি সেই দিন যদি তারা ত্যাগ না করতেন, মুসলমানরা যদি সেদিন বিজয়ী না হতো, তাহলে আজকে আমরা ইসলাম পাইতাম না, আজকে আমরা মসজিদে এসে নামাজ আদায় করতে পারতাম না, আজকে আমরা কোরআন পাইতাম না। এই 313 জন সাহাবী লড়াই করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে দোয়া করেছিলেন, সেখানে ওই জায়গাটা একটু উঁচু ছিল, এই জন্য আরিশ বলা হয়। ওইখানে একটি মসজিদ স্থাপিত হয়েছে, মসজিদে আরিশ স্মৃতিস্বরূপ। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল। আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে বিশাল একটি ফিরিস্তার বাহিনী জমিনে নেমে এসেছিল। ওইখানে এর পাশে একটি পাহাড় আছে, এটাকে জাবালে মালাইকা বলা হয়, যেখানে ফিরিস্তারা অবতরণ করেছিলেন। ফিরিস্তারা অবতীর্ণ হয়ে মুসলমানদেরকে সাহায্যের জন্য ফিরিস্তারা মুসলমানদের পক্ষ হয়ে লড়াই করেছিলেন। সেই পাহাড়টা আজও রয়েছে, জাবালে মালাইকা, আলহামদুলিল্লাহ দেখার সুযোগ হয়েছে। এই যে যুদ্ধ মুসলমানরা করেছেন, ত্যাগ করেছেন, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন। কাফিররা পরাজিত হয়েছিল। আবু জেহেলের নেতৃত্বে বিশাল একটি বাহিনী সেখানে মাঠে মারা গিয়েছিল, তাদেরকে সেখানেই মাটি চাপা দেওয়া হয়েছিল। আজও পর্যন্ত মানুষ যায় এই আবু জাহেলের কবর এবং এই কাফির মুশরিকদের এই যেখানে মাটি চাপা দেওয়া হয়েছে, সেখানে মানুষ পাথর নিক্ষেপ করে তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে। সাহাবায়ে কেরামের যে এই যে ত্যাগ ছিল, যে 14 জন সাহাবী বদর যুদ্ধে তারা শহীদ হয়েছিলেন, তাদের নেম প্লেট সুন্দরভাবে লিখিত রয়েছে, তাদের কবরকে ঘেরাও দিয়ে রাখা হয়েছে। আমরা যাই সেখান থেকে আমরা প্রেরণা অর্জন করি। আজকে যে আমাদের মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে সীমান্ত প্রহরীদের মর্যাদা। সীমান্ত প্রহরী দেওয়া একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য যারা যেসব সৈনিকরা অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করেন, তাদের যে কত মর্যাদা, তাদের যে কত সম্মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস আমরা জেনে নেব। কারণ হচ্ছে মুসলমানদের জীবনে স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের স্বাধীনতা আছে বলেই আমরা নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নিরাপত্তার সাথে আজকে আমরা জুমার নামাজ আদায়ের জন্য আমরা
এখানে একত্রিত হতে পেরেছি। কারণ আমরা জানি যে আমাদের স্বাধীনতা আছে, আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমাদের সেনাবাহিনী, আমাদের সীমান্ত রক্ষী বাহিনী, তারা সদা সর্বদা 24 ঘন্টা তারা অতন্ত্র প্রহরী দায়িত্ব পালন করছেন। যদি সেটা না থাকতো, আমাদের আশেপাশে অনেক দেশে আমরা দেখি আমাদের মতো স্বাধীনভাবে তারা এইভাবে ধর্মকর্ম পালন করতে পারেন না। তো এই যে স্বাধীনতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা দেখি কোরআন যে আমাদেরকে আল্লাহ দিয়েছেন, কোরআন এসেছেই আমাদেরকে স্বাধীনতার জন্য। কোরআন এসেছেই আমাদেরকে স্বাধীন করার জন্য। আমরা যে বাইতুল্লাহ শরীফে যাই, কাবাগর তওয়াফ করি, এই কাবাগরের অনেকগুলা নাম আছে। এর মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে বাইতুল আতিক। ফালইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। এই গড়ের নাম হচ্ছে বাইতুল আতিক। বাইতে আতিক অর্থ হচ্ছে স্বাধীন গড়। এই গড় হচ্ছে স্বাধীনতার স্তম্ভ। বাইতুল আতিক, এই গড় হচ্ছে স্বাধীন। সৃষ্টির সূচনা থেকে এই গড় স্বাধীন। এই গড়কে কেহ পরাধীন করে রাখতে পারে নাই। কারণ এই যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটা হচ্ছে শুধুমাত্র একটি উদাহরণ। এই গড়ের স্বাধীনতা আল্লাহ কিভাবে রক্ষা করেছেন। এই গড় থেকে মানুষ স্বাধীনতার প্রেরণা পায়। এই গড় হচ্ছে স্বাধীন গড়। এই গড় মানুষকে মানুষের গোলামি থেকে মুক্তির প্রেরণা দান করে। এই গড়ের দিকে রুখ করে মানুষ এক আল্লাহর ইবাদত করে। এই গড়ের নাম হচ্ছে বাইতে আতিক। এই গড় হচ্ছে স্বাধীন গড়, স্বাধীনতার স্তম্ভ, স্বাধীনতার প্রতীক হচ্ছে এই গড়। এই গড়ের দিকে তাকিয়ে যখন আমরা এই গড়ের দিকে মুখ করে আমরা নামাজ করি, আল্লাহু আকবার বলে আমরা নামাজ শুরু করি, পৃথিবীর সমস্ত মানুষের গোলামি ত্যাগ করে এক আল্লাহর গোলামিতে আমাদের নিজেদেরকে নিয়োজিত করি। পৃথিবীবাসী, বিশ্ববাসী যেন একটি সৃষ্টি বস্তু, একজন মানুষ হয়ে যেন সে মানুষের গোলামি না করে, মানুষ হয়ে মানুষের দাসত্ব থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর দাসে যেন পরিণত হয়, সেই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কাবাগর দিয়েছেন। এই কাবাগর হচ্ছে বাইতে আতিক, স্বাধীনতার স্তম্ভ। পৃথিবীতে কত স্বাধীনতার স্তম্ভ আমরা দেখি, এগুলো আমাদেরকে প্রকৃতপক্ষে স্বাধীনতা দেয় না। স্বাধীনতার নামে আমরা মানুষ হয়ে আবার মানুষের পূজারিতে আমরা লিপ্ত হয়ে যাই। স্বাধীনতা আমাদেরকে শিক্ষা দেয় একমাত্র আমরা ইবাদত করব আল্লাহর জন্য, তাওহীদে বিশ্বাসী হব। এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা। আমরা স্বাধীনতা অর্জন করব মানে আমরা এক আল্লাহর গোলামে পরিণত হব। পৃথিবীর কোনো রাজা বাদশার গোলামি আমরা করব না, পৃথিবীর কোনো নেতার গোলামি আমরা করব না। আমরা গোলামি করব কেবলমাত্র এক আল্লাহর। এই জন্য আমরা স্বীকৃতি দিই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই জন্য এই স্বাধীনতা, তাওহীদের যে স্বাধীনতা, এটাই হচ্ছে আমাদের স্বাধীনতার মূল স্তম্ভ, এটাই হচ্ছে আমাদের স্বাধীনতার মূল ভিত্তি। এই জন্য আমরা আমাদের যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি, এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে প্রত্যেকটা মানুষ তাওহীদে বিশ্বাসী ছিলেন, এবং অন্যান্য ধর্মের মানুষ যারা জীবন দিয়েছেন তারাও তাদের ধর্মে বিশ্বাসী ছিলেন। প্রত্যেক মানুষ তার ধর্মীয় চিন্তা অনুযায়ী তার জীবন দিয়েছে। প্রত্যেক মানুষ যেন তার স্বাধীনতা পায়। আমরা তাওহীদে বিশ্বাসী, আমরা যেন আমাদের তাওহীদের স্বাধীনতা পাই, এই জন্য প্রত্যেকটা মানুষ জীবন দিয়েছে। 1971 সালে আমাদের দেশের মানুষ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আবার আমাদেরকে 24 সালে এসেও আমাদের তরুণ যুবকদেরকে, ছাত্রছাত্রীদেরকে আবার জীবন দিতে হয়েছে। কারণ সেই স্বাধীনতার একটি সম্পূরক স্বাধীনতার প্রয়োজন ছিল। হয়তো এটাও শেষ হয়ে যায়নি, ভবিষ্যতে আরও লাগতে পারে। প্রতিটা মানুষ যেন জুলুম থেকে, অন্যায় অবিচার থেকে মুক্ত হতে পারে। প্রত্যেকটা মানুষ যেন তার বাক স্বাধীনতা থাকতে পারে, তার আমার ভালো মন্দ আমি যেন আমার অকপটে বলতে পারি,
আমার স্বাধীনতা, আমি আমার ধর্ম কর্ম আমি যেন স্বাধীনভাবে আমি পালন করতে পারি, আমাকে যেন কেউ বাধা নিতে পারে। একজন মানুষ টুপি পাঞ্জাবি পরতে চায়, দাড়ি রাখতে চায়, এটা তার স্বাধীনতা, এখানে কেউ বাধা দিতে পারবে না। একজন টুপি পরতে চায় না, পাঞ্জাবি পরতে চায় না, দাড়ি রাখতে চায় না, এটাও তার স্বাধীনতা। একজন মহিলা পর্দা সহকারে চলতে চায়, সে বুরকা পরতে চায়, হিজাব পরতে চায়, এটা তার স্বাধীনতা, এটাতে কেউ বাধা দিতে পারবে না। আর কেউ যদি মনে করে যে না আমি পরবো না, এটাও তার স্বাধীনতা। এই স্বাধীনতার মধ্যে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এটাই এমন একটি ভূখণ্ড আমাদের থাকা উচিত, স্বাধীনভাবে যেন মানুষ চলতে পারে। পৃথিবীতে অনেক মতবাদ মানুষকে স্বাধীনতার জন্য মানুষ সৃষ্টি করেছে, কিন্তু এই মতবাদগুলি মানুষকে স্বাধীনতা দিতে পারে নাই। মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলে, কিন্তু একজন মেয়ে যখন সে হেজাব পরে আসে, একজন মেয়ে যখন বুরকা পরে আসে, তখন তাকে বাধা দেয়। তাহলে নিরপেক্ষতা হলো কোথায়? বিপক্ষে চলে গেল। একজন মানুষের ধর্মীয় কাজের বিরুদ্ধে আপনি চলে গেলেন। আমাদের আশেপাশে অনেক রাষ্ট্রে দেখি যে এগুলা শুধুমাত্র স্লোগান, কিন্তু মানুষের ধর্মীয় স্বাধীনতা তারা দিতে পারে নাই। মুসলমানরা যেখানেই স্বাধীন হয়েছে, মুসলমানরা যেখানে স্বাধীন ভূখণ্ড তারা পরিচালনা করেছে, সেখানে প্রতিটি নাগরিককে তাদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। এই জন্য আমরা ভারতীয় উপমহাদেশের ইতিহাস দেখি, 1000 বছরের বেশি মুসলমানরা ভারতীয় উপমহাদেশ শাসন করেছে। 1000 বছরের উপরে এই ভূখণ্ড মুসলমানরা শাসন করেছেন, কিন্তু মুসলমানরা যেরকমভাবে স্বাধীনতা পেয়েছেন, অন্যান্য ধর্মীয় অবলম্বীরাও সেভাবে সমান স্বাধীনতা ভোগ করেছেন। যদি না হতো, মুসলমানরা যদি অন্যান্য ধর্মের মানুষের স্বাধীনতা না দিত, তাহলে ভারতবর্ষে এমন সম্রাটগণ ছিলেন মুসলমানদের, মুসলিম সম্রাটগণ এরম পরাক্রমশালী সম্রাটগণ ছিলেন, যেখানে তারা এতই স্বাধীন সম্রাট ছিলেন, এখানে কোনো পার্লামেন্ট নাই, সেখানে কোনো জবাবদিহিতা নাই, সম্রাট যা বলবেন তাই হয়, এমন ছিল না। সেখানে তারা যদি ইচ্ছে করতেন, ভারতবর্ষে অন্যান্য ধর্মাবলম্বীদের যে সমস্ত গির্জা মন্দির এগুলা দেখা যায়, এগুলার কি অস্তিত্ব থাকতো? সব স্বাধীনভাবেই ধর্মযাপন করেছে। প্রতিটা ধর্মের মানুষ ওই সম্রাটদেরকে মেনে নিয়েছে, তাদের প্রশংসা করেছে। এই জন্য আমাদের আদর্শ হচ্ছে আমরা স্বাধীন, আমরা নিজেরা যেমন স্বাধীন, আমরা অন্যদেরকেও আমরা স্বাধীনতার সুযোগ দেব। অন্য মানুষ তার ধর্মকর্ম তার বিশ্বাস অনুযায়ী সেটা পালন করবে, কারো ধর্মের উপর কোনো ধরনের কোনো হস্তক্ষেপ হবে না। এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা। এই জন্য আমাদের স্বাধীনতার যারা প্রহরী, তাদের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন একজন সৈনিক যখন একদিন অথবা এক রাত্রিতে সীমান্ত পাহারায় ব্যয় করবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় পাহারাদারি করবে, তার জন্য খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, 1 মাস দিনের বেলা রোজা রাখা, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়া, এর চাইতে উত্তম সব সে পেয়ে যাবে। ওয়াইন মাতা, সে যদি মারা যায়, যারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামালুহু, এই সীমান্ত পাহারারত অবস্থায় যদি সে সৈনিকটা মারা যায়, তাহলে কিয়ামত পর্যন্ত তার এই আমলের সওয়াব জারি থাকতে থাকবে। প্রতিদিন রোজা রাখা আর প্রতি রাত্রিতে তাহাজ্জুদ পড়ে রাত্রি জাগরণের যে সওয়াব, সে কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। ওয়া উজরি আলাইহি রিজকুহু, আর তাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক অব্যাহত থাকবে। ওয়া আমিনাল ফাত্তান, আর সে ব্যক্তি কবরের যে কঠিন পরীক্ষা, কবরের আযাব থেকে সে মুক্তি পাবে। রাওয়াহু মুসলিম। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে যে শুধুমাত্র যারা সীমান্তে থাকেন তারাই কি এই ফজিলত পাবেন, আর যারা ব্যারাকে থাকেন, সেনানিবাসে থাকেন, সৈনিকরা, তারা কি ফজিলত পাবেন না? ব্যাখ্যার মাঝে বলা হয়েছে তারাও পাবেন, কারণ তারা সীমান্তে আছেন, উনারাও প্রস্তুত আছেন
সর্বদা ওনারাও জাগ্রত থাকেন, ওনারাও ট্রেনিং দিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে সর্বদা জাগ্রত থাকেন। ভোরবেলায় ঘুম থেকে উঠে যান এবং অস্ত্র নিয়ে তারা মহড়ায় বেড়ে যান এবং সর্বদাই তারা প্রস্তুত থাকেন। যখনই আক্রমণ আসবে, যখনই ডাক আসবে, তখনই আমরা দেশের স্বাধীনতার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। এই জন্য শুধুমাত্র সীমান্তে যারা দায়িত্ব পালন করেন তাদেরই এই ফজিলত না, বরঞ্চ যারা সেনানিবাসের ভিতরে থেকেও তারা অস্ত্রশস্ত্র নিয়ে প্রশিক্ষণ নিয়ে সর্বদা স্বাধীনতা রক্ষার জন্য অতন্ত্র প্রহরীর ভূমিকায় তারা অবতীর্ণ হন, তারা প্রত্যেকেই ব্যারাকে বসে বসে তারা এই সব পাইতে থাকবেন। আরও কয়েকটি হাদিস আমরা শুনতাম, সময় কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটি চক্ষু আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করাইবেন না। চক্ষু স্পর্শ করাইবেন না মানে তাকে আল্লাহ জাহান্নামের স্পর্শ করাইবেন না। একটা হচ্ছে যে চক্ষু আল্লাহর বয়ে ক্রন্দন করে, চোখ দ্বারা পানি পড়ে, আর আরেক চক্ষু যে দেশের সীমান্ত পহরায় রাত্রি যাপন করে বিনিদ্র জীবন মানে জাগ্রত থাকে, বিনিদ্র থাকে, সেই চোখকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবেন না। এই জন্য সীমান্ত প্রহরী এবং আমাদের যে সেনাবাহিনী এবং অন্যান্য যারা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সর্বদা সচেষ্ট থাকেন, এর পাশাপাশি আমাদের প্রতিটা নাগরিককে, আমরা যে যেখানে থাকি না কেন, প্রত্যেকটা নাগরিককে আমাদের এইভাবে আমাদের স্বাধীনতা রক্ষায় আমাদের সচেতন থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। আমরা যে যেখানেই থাকি না কেন, যদি আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কখনো এরকম আমাদেরকে ডাক দেওয়া হয় যে স্বাধীনতা রক্ষার জন্য শত্রুর মোকাবেলায় আমাদেরকে দাঁড়াইতে হবে, আমাদেরকেও এরকম মানসিক প্রস্তুতি থাকতে হবে, তাহলে আমরা সাধারণ জনগণও এই সওয়াবের অধিকারী হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিম কিরাম রাজা সুন্নাত পড়েন।